মাধ্যমিকের সিলেবাসে আছে যে পরিসীমার ক্ষেত্রে ক্ষেত্রফল পরিমিতির ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল। ত্রিভুজ কি আছে? ধরুন সমকোণী ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 বাহু স্কোয়ার। এটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা থেকে আসছে। তা ধরা যাক আমি এইচ নিলাম, তাহলে এদিকে a/2 এইচ, তাহলে a স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস a/2 স্কোয়ার বা এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই 4 বা 3a²/4 বা এইচ ইজ ইকুয়াল টু √3a/2। তাহলে √3a/2 সাথে আমি আবার এ গুণ করবো, মানে যেহেতু হাফ ইন্টু ভূমি ইন্টু তাহলে √3a²/4। সমদ্বিবাহুর ক্ষেত্রে এরকম √ওভারের মধ্যে উচ্চতাটা থাকবে হচ্ছে সমান বাহুর স্কোয়ার বা মাইনাস ভূমি অর্ধেকের স্কোয়ার, তার সাথে আমি বেসটা গুণ করে দেব। আর বিষমবাহুর ক্ষেত্রে এটাকে হেরনের সূত্র বলে, আমাকে অর্ধ পরিসীমা বের করতে হবে। সেটা হচ্ছে এস ইকুয়াল টু a+b+c/2। তো সেটা করে √ওভারের মধ্যে এস ইন্টু এস-a, s-b, s-c করে আমরা পেয়ে যাব। এটা ত্রিভুজ হয়ে গেল। আর সমকোণী তো ওই 90, মানে যেহেতু ওটা 90 ডিগ্রি, সেই ওইটাই মানে যেটা মানে লম্ব সেটাই হচ্ছে উচ্চতা, আর ভূমি তো থাকছে। আচ্ছা, এবার হচ্ছে বৃত্তের হচ্ছে πr², পাই আর হচ্ছে সেখানে ব্যাসার্ধ, আর পরিসীমা তো আপনারা জানেন 2πr। এবার হচ্ছে চতুর্ভুজ। এবার চতুর্ভুজ কিন্তু অনেক রকমের আছে। একটা হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে এ আর বি হলে এ ইন্টু বি। চতুর্ভুজের বর্গক্ষেত্রের কি হবে? বর্গক্ষেত্রে হবে হচ্ছে বাহু স্কয়ার। হ্যাঁ, বাহু স্কয়ার হবে। এবার হচ্ছে ধরুন রম্বস। রম্বস হবে হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। বিপরীত দুটি কোণের যে যোগফল, যে কর্ণ আপনি জানেন, আপনারা জানেন, তো কর্ণদ্বয়ের গুণফল। আচ্ছা, এবার ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম আর এইগুলো একটু দেখে নেবেন। ট্রাপিজিয়াম আর সামান্তরিক আছে। হ্যাঁ, সমান্তরাল বাহুদ্বয়ের গুণফল ইন্টু উচ্চতা বা হাফ ইন্টু ভূমি, এরকমভাবে আছে। তো এই মোটামুটি আসে, এই জাস্ট এগুলো একটু মনে রাখতে হয়। আর সমবাহুর ক্ষেত্রে বললাম যে আপনার যদি মনে না পড়ে আপনি এইভাবে বের করে নিতে পারেন। আজ এই অবধি থাকলো।